আসসালামু আলাইকুম। আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, আজকে দেখাবো কিভাবে আমি এসি কানেকশন করি, কিভাবে লাইন কোথায় থেকে কোথায় আসে। এগুলো হচ্ছে আউটডোর, নিচে আছে আপনার ইনডোরগুলা। আউটডোরতে কীভাবে ইনডোরে যায় আর কীভাবে এগুলো কানেকশন করা হয়, এগুলো আজকে আমি দেখাবো আপনাদেরকে। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। আর এই বড়গুলা ড্রাগ দেখতে পাচ্ছেন, এই বড়গুলা ড্রাগ এসি। তো দেখেন, আমি কিন্তু আগে এগুলা নাম্বারিং করে রাখছি। AQ36, মানে ওই জায়গায় এসির একটা সার্কিট ব্রেকার আছে। আমি আপনাদেরকে দেখাতেছি, 1 মিনিট আমি ওই জায়গায় যাইতেছি। একটু বললে হয়তো বা বুঝতে আপনাদের সুবিধা হবে। দেখেন, এগুলা ড্রাগ এসি, ইভেন ওইগুলা এসির সবগুলা সার্কিট ব্রেকারে কিন্তু এই জায়গায় দেখেন PPR। দেখেন Q36 ওই জায়গায়, Q36 এই দেখেন আমার সার্কিট ব্রেকার কিন্তু Q36। এটা ওই জায়গায় এসির মাধ্যমে এখান থেকে লাইন গেছে, ঠিক আছে? এখান থেকে লাইন গেছে, দেখানোর কারণ হচ্ছে এটা, যারা নতুন আছেন হয়তো বা তারা একটু বুঝতে সহজ হইব, তাই আমি এই জায়গায় আসছি আবার। এই দেন Q36 আমার ওই এসির লাইনটা, এই সার্কিট ব্রেকার। আমি কিন্তু ওই জায়গাতে চলে আসছি, ওই জায়গায় আমার ডিবি বক্সটা। তো এই যে বক্সগুলো দেখতেছেন, এটির ভিতর দিয়ে কিন্তু আমার কেবলগুলা প্রত্যেকটা জায়গায় চলে গেছে। যে জায়গায় যে নাম্বার কেবলগুলো লাগবে ওই জায়গায় রাখে, অন্য জায়গায় চলে গেছে। দেন এখান থেকে ডাইরেক্ট সিধা আমার এই ডিসকানেক্ট সুইচ বোর্ডে লাইনটা আসছে। এ দেখেন এই কেবলটা দিয়ে, এটা কিন্তু একটা পাইপ, এটার ভিতরে আমার কেবলটা আছে তারটা। এটা দিয়ে আমি সুইচের মাধ্যমে আনছি। আর এগুলোতে ডিসকানেক্ট সুইচ বানাইছি, এটা হচ্ছে অন অফ সুইচ। দেন আবার এগুলোতে কিন্তু ঘুরা এই লাইনটা আমার এই জায়গায় ঢুকছে। আশা করি বুঝতে পারছেন। এই লাইনটাই বাস আমি এখানে একটা সুইচ করছি। প্রত্যেকটা এসির এই সুইচ আছে, ডিসকানেক্ট সুইচ আছে। তো দেখেন এই যে আমার ব্লু তারটা, এটা হচ্ছে আমার লাইন, এটা হচ্ছে আমার নিউট্রাল, এটা হচ্ছে আমার গ্রাউন্ড। লাইন কি অনেকে বুঝতেও পারেন না। আমি যখন কাজের শুরুতে কাজ করতাম, যখন এই লাইনকে লাইন বলা হতো, তখন আমি বলতাম এই লাইনটা যেখানে গেছে, যেখান থেকে আসছে ওই ডিবি বক্সের ওইটা বুঝি লাইন, মানে যেখান থেকে যে লাইনটা আসছে ওইটাই লাইন। তো আসলে লাইন বলতে এই ফেসকে বোঝানো হয়, এই ফেস, এই নিউট্রাল। আশা করি আমার মতন যারা শুরুতে কাজে শেখার শুরুতে এই ভুলগুলো করছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। এই লাইন মানে ফেস আর নিউট্রাল। এখানেও লেখা আছে লাইন, নিউট্রাল। এগুলো আমি পরে বলতেছি, এগুলো আগে শেষ করি। আর এটা হচ্ছে আমার গ্রাউন্ড। এইটা কিন্তু আমার সরাসরি লাইন, ওই যে ডিবি বক্সের আসছে। আর এখানে দেখেন 4টা কানেক্ট আছে, লাইন 1, নিউট্রাল 1। আর দেখেন এখানে 1, 2। আমি এক এক করে শেষ করতেছি। এই যে এটা আউটডোর, ইনডোর একটা স্পিড এসি আছে যেটা হাওয়া দেয়, কুল হাওয়া। তো ওইটাতে নিচে কোনো ডিসকানেক্ট সুইচ নাই O2। তো নিচে যে আমার ইনডোরে যে মেশিনটা আছে ওইটাতে লাইন গেছে, এটাতেই কিন্তু ঘুরে ওই জায়গায় গেছে, নিচে গেছে। তো এটা হচ্ছে যে আমার লাইন 1 গেছে। এগুলোতে দেখেন, এটা কিন্তু এই যে লাইন ঘুরা কিন্তু লাইন 1-এ ঢুকছে, নিচে গেছে। আর এই নিউট্রাল সেম এই নিউট্রাল ঘুরা, এই নিউট্রাল 1 দেখতেছেন, এটাতে ঘুরা নিচে গেছে। আর এটা হচ্ছে আপনার এটা একটা গাছতলা রুম, যেখানে কাপড় চোপড় ধোয়া হয়। ওই জায়গায় গেছে ইস্তারি, যে কাপড় ধোয়ার পর ইস্তারি দেওয়া হয়, ড্রাই করা হয়, ওই রুমে গেছে। তো এটা বড় ধরনের একটা এসি, ওই জায়গায় একটা ফ্যানের মতন একটা এসি। তো এটা হচ্ছে স্প্রিট,
এই যে 1A 1 স্পিড, 2A 2 স্পিড, আশা করি বুঝতে পারছেন। আমার সামনে আরেকটা এসি আছে, সেমি এসি, কিন্তু কানেকশনগুলো এরকম না, আমি ওইটাও দেখাইতেছি। দেখেন এটা হচ্ছে এসিটা, এটা হচ্ছে এসিটা, এটা 1.5 টন, এটা মেবি 1 টন। এই দেখেন এটা কিন্তু আবার সেম না, কারণ এটার নিচে আপনার রুমের মাধ্যমে সুইচ আছে, ডিসকানেক্ট সুইচ আছে, অন অফ করার সুইচ আছে। তো দেখেন সেম এটাও, এটাতে আমার এখনো লাইনটা ঢুকছে না। এই যে তবলনেতে লাইন আসছে না ডিবি বক্সেতে, আরবিতে বলা হয় তবলন, আমরা যারা বাংলাদেশে কাজ করি তারা বলে ডিবি বক্স। দেখেন এই লাইনটা কিন্তু আমার এই লাইনটা আসছে, মূলত কিন্তু এগুলো লাইনটা আমি কানেকশন করি নাই, যে লাইনটা কানেকশন হইব। এটা হচ্ছে এই দেন এল হচ্ছে ফেস, এন হচ্ছে নিউট্রাল। আর এখানে দেখেন নুসমার আছে, আমি যে কোনো এক জায়গায় এটা গ্রাউন্ড দিয়ে দিলে গ্রাউন্ড হয়ে যাবে। আর দেখেন এই লাইন 1 নিউট্রাল 2 এস, একটু মনোযোগ সহকারে দেখবেন, এটা একটু কাজে আসবে যারা এসি কানেকশন করতে বই পান। এই যে কানেকশনটা আছে এটা কিন্তু আমার বিজম্যান, এটা রুমের ভিতরে ঢুকে গেছে, ওই জায়গায় একটা এসি আছে, ওই জায়গায় ঢুকে গেছে লাইনটা, কিন্তু ওই জায়গার থেকে আসছে নিচেতে। আমি কিন্তু আছি এখন 3 তলা একটা ছাদের উপরে, একদম ছাদের উপরে আছি, ওই জায়গায় গেছে। তো আমার মেন লাইনটা কিন্তু আসবে ওই যে আপনাদেরকে দেখাইছিলাম একটু আগে, কি 36 ওই জায়গায় আছে। এটা মেবি আপনার কি 32 মেবি, দুইটার সার্কিট ব্রেকার ওইটা এখানে আসবে। ওই দেখেন লাইন যেটা ফেস নিউট্রাল যেটা ব্ল্যাক, গ্রাউন্ড এই জায়গায় একটা দিয়ে দিলে হবে, এখানে দেন, এখানে দেন, এখানে দেন, মানে এই জায়গায় এই লোহার মধ্যে অথবা এই এই যে স্টিল এরিয়াটা দেখতেছেন, যাই বলেন, স্টিল বলেন, লোহা বলেন, এটা যে কোনো জায়গায় দিয়ে দিবেন গ্রাউন্ড হয়ে যাবে। তো গুইরা কিন্তু এই দেন লাইন 1 গুইরা কিন্তু আমার নিচে একটা সুইচ বোর্ডে গেছে, ওই সুইচ বোর্ড অন করলে আমার ওই এসিটা চালু হবে। আর এটা হচ্ছে নিউট্রাল, এটা বুঝতে পারছেন। এল ঘুরে আসছে L1, এন ঘুরে আসছে L2, এর নিচে চলে গেছে। আর এটা হচ্ছে নিচে যে এসিটা আছে ওইটার গ্রাউন্ড। আর এই যে এসটা দেখতেছেন, এই যে এসটা হচ্ছে সিগন্যাল আপনি কত ডিগ্রি মাইনাসে চলাইতেছেন, কত ডিগ্রি মাইনাসে আপনি বাড়ায় রাখতেন চাইতেছেন, ওই সিগন্যাল। তারপর মানে কতক্ষণ পরে এসিটা নর্মালি হবে অথবা অন অফ হবে, এটা হচ্ছে সিগন্যাল। রিমোট কন্ট্রোলের সিগন্যালটা এটা কাজ করে। এইটা কিন্তু সরাসরি ওই জায়গায় একটা এস লেখা আছে সিগন্যাল, ওই জায়গায় সরাসরি চলে গেছে এবং সরাসরি কানেক্ট হয়ে গেছে। কিন্তু এগুলা কিন্তু সরাসরি জানে, এইগুলা সরাসরি গেছে আগে সুইচ বোর্ড থেকে আপনার ওই জায়গায় চলে গেছে। আশা করি বুঝতে পারতেছেন। এখন কিন্তু আমার হাতে যে মাল্টিমিটারটা দেখতেছেন, আমি কিন্তু এগুলো এখন চেক দিব যে কানেক্ট ঠিক আছে কি না ঠিক আছে। কারণ এগুলা ইন্ডিয়ান একজন আমাদের কোম্পানির রেন্টাল হিসেবে আনছিল এগুলো এসির কাজ করানোর জন্য। এদের কানেকশনগুলো ভুল হয়েছে, আমি ভিডিওর মধ্যে দেখাবো এরা কি ভুল করছে। এই যে ফেস আর নিউট্রাল এরা একসাথে করে সুইচ বানাইছে। এখন আপনারা বলেন যে নিউট্রাল আর লাইন ফেস একসাথে করে ফেস বানাইছে, সুইচ দিলে কি মানে কি হইতো, কি হতে পারতো আপনাদেরকে দেখাবো। আমি কালকে চেক দিছিলাম, এগুলো আমি সব ঠিকঠাক করছি। ঠিকঠাক করার আগে আমি ছবি তুলে রাখছি, আমি উপরে দিয়ে দিব পিকগুলা। এই এরা ভুল করছে। আমি এখন একজন লোক আমি নিচে রাখবো আর আমি উপরে আছি, এর ফোন দা বলবো, এই রুমের লোকেশন বলবো, এই রুমের এই সুইচ বোর্ডে ধরার জন্য আমি এখন মাল্টিমিটার দা চেক করবো যে এই রুমের এটা কিনা শিওর হওয়ার জন্য, আর কেবলগুলা ঠিক আছে কিনা, অথবা কেবলগুলা একটার সাথে একটা ডিসকানেক্ট আছে কিনা, অথবা শর্ট আছে কিনা, আমি কিন্তু এই মেশিনের মাধ্যমে চেক করব। ঠিক আছে, চেক করার জন্য আমার কিন্তু ফোন দিতে হবে। তো আমি একটু আগে ইঞ্জিনিয়ারকে বলছিলাম, হ্যাঁ, চেক করার জন্য আমি একটু আগে ইঞ্জিনিয়ারকে ফোন দিয়ে বলছিলাম যে আমার মোবাইলে টাকা নাই, ব্যালেন্স লাগবো। তো মদেশ বলতে ইঞ্জিনিয়ার করলাম
Raju bakala garib ana kallam bakala garib to kallam fulustri mak so ana kallam hayu fi to kallam hada মোবাইল কার্ড ইস্তেরি বাদিন হওয়া কালাম খালি খালি আনা ইজি বাদিন মানে হওয়া বলছে আমার আশেপাশে কাছাকাছি কোনো দোকান আসেনি আর আমার কাছে টাকা আসেনি আমি টাকা থাকলে নিয়ে আইতাম পরে ও বলছে খালি মানে ঠিক আছে যাওয়া লাগবো না আমি আইতাছি পরে দেখেন যাই স্যার আমার 2টা কার্ড কিনা দিছে 20 টাকার 2টা কার্ড 20 টাকা 40 টাকা এই দেখেন এগুলো আমি এখন রিসার্চ করে নেই এখন রিসার্চ করবো আপনাদের দেখাইতেছি এগুলো রিসার্চ করার পর আমি অফারের মাধ্যমে এমবিও নেবো আর মিনিটও নিয়ে নেবো 1 কাজে 2 কাজ হয়ে গেল নেওয়ার পর আমি নিচে একজন থাকবে ওরা ফোন দেবো ফোন দেওয়া বলবো ওই জায়গায় কানেকশন করার জন্য আর আমি এই মিটার দিয়ে চেক করবো শর্ট আছে কিনা আর প্রত্যেকটা তার আলাদা আলাদা আছে কিনা আমি তো একটু আগে বলছি এরা 2টা একসাথে করে সুইচ বানাইছে তো এরা কীভাবে সুইচ বানাইলো আমি এটি বুঝতে পারি না একজন ইন্ডিয়ান লোক আসছিলো ওরা আমি বললাম একদিন আমি দেখছি ও একসাথে করে কানেক্ট করতেছে তো আমি বললাম যে ভাই আপনি কাজ কি জানেন না জেনে আসছেন এই যে কাজ করতেছেন বলতেছে আমি কাজ না জানলে কাজ করতেছি আমি আর তর্ক করি না ওর কাজ ও করতেছে কিন্তু কাজটা কিন্তু আমাদের আমরা রেন্টাল হিসাবে ওরা আনা হয়েছে এই ড্রাকের কাজ রেন্টাল দিয়ে করা হয়েছে সব কিছু আমি হিসেবে বললাম ওর সাথে আমি তর্ক করি না আর আমি ওই সময় একটা ছবি তুলে রাখছিলাম তা আমি আমার দেশের দেখাইছি ইঞ্জিনিয়ারের দেখাইছি তা আমি বললাম ওরার সাথে কথা বলা হয়েছে নি তো বলছে খালি রাজু আন্তা তাজবির মানে আমার হচ্ছে আমি ঠিক করতাম সমস্যা নেই যেটা গেছে তো এই দেখেন কিন্তু 40 রিয়ালে 2টা কার্ড দিছে আমি এগুলো রিচার্জ করে এমবিও নেবো আর নিচে যে একজন কাজ করবে তার আমি ফোন দিয়া বলবো তো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন উৎসাহিত করবেন কোন ধরনের ভিডিও চান দেখেন গাইস আপনাদের সুবিধার্থে আমি নিচে আসছি আমার ভিডিও শেষ করে দিয়ে দিচ্ছিলাম কারণ আপনার বুঝার স্বার্থে আমি আবার নিচে আসছি ভিডিও শেষ করার পরও এই দেখেন এখানে কিন্তু ওই যে আমি উপরে দেখেছিলাম আমার লাইন ঘুরে এ জায়গায় আসছে এগুলা L1 নিউট্রাল 1 লাইন 1 লাইন নিউট্রাল 1 এই জায়গায় আসছে এইগুলো ডিসকানেক্ট সুইচ আমি কিন্তু সুইচ অন করলে কিন্তু এই দেখেন এখানে চলে আসবে আমি কিন্তু কালকে এই জায়গায় জয়েন দিছি এই জায়গায় এরা ভুলগুলা করছিল এই যে এই জায়গায় আমি আপনার এই মানে ভিডিওর মাধ্যমে উপরে আমি একটা পিক দিয়ে দিব তাহলে দেখতে পারবেন আর কি ভুলটা করছে তো আমি এখন এগুলো কীভাবে চেক দেবো আমার এই রুম নাম্বার ড্রয়িংয়ের মধ্যে রুম নাম্বার আছে কত নম্বর এসি কোন টাইপ এসি সবগুলো লেখা আছে তো আমি একজন নিচে রাখে এরে বলবো যে এই 2টা যেমন লাইন আর নিউট্রাল জাম্পার করার জন্য জাম্পার মানে জয়েন করার জন্য তখন আমি ওই জায়গায় এম্পিয়ার মিটারটা চেক করব যে হ্যাঁ লাইনটা এটা না অন্যটা যে লাইনটা ঠিক আছে কিনা ডিসকানেক্ট যদি থাকে তাহলে তো ওই জায়গায় আমি এম্পিয়ার মিটারে চেক করব একটা টোন আছে ওই টোনটা বাজবে আর যদি ডিসকানেক্ট হয় তাহলে তো টোনটা বাজবে না তাই আমি বুঝতে পারবো তবে সমস্যা হলে তো যখন জাম্পার করবে তখন টোনটা মানে টোন বাজবে আমি আবার ফোন দিয়ে বলবো জাম্পারটা মানে সাইডে দেওয়ার জন্য যখন টোনটা অফ হয়ে যাবে তাহলে আমি শিওর হব ঠিক আছে তারটা ঠিক আছে এটাই আশা করি বুঝতে পারছেন অবশ্যই বুঝতে পারছেন আমি বোঝানোর মতোই কথা বলছি আমি আবারও বলতেছি ওই জায়গাতে যে লাইনটা আসছে আমি বলবো হ্যাঁ এইভাবে জাম্পার ধরার জন্য মানে জয়েন করার জন্য দুটোটা নিউট্রাল ফেস একসাথে জয়েন করার জন্য আর বলতে অনেকে কিন্তু বলতে পারেন যে ভাই লাইন এখানে কিন্তু লাইন নাই যার কারণে আমি জাম্পার দিতে পারতেছি যদি এই কারণে যদি আমার কারেন্ট থাকতো অথবা লাইন থাকতো এখানে কিন্তু ফায়ার হইতো ব্রাস্ট হয়ে কিন্তু আমার সার্কিট ব্রেকারটা অফ হয়ে যেত এখন কিন্তু আমি কিন্তু সার্কিট ব্রেকার অফ করে কিন্তু আমি এগুলো চেক করব আবার কিন্তু কেউ কিন্তু ভুলে সার্কিট ব্রেকার অন রেখে এগুলো চেক করতে যায় না তাহলে কিন্তু বিপদ হতে পারে আমি জাম্পার দেওয়ার পরে ওই জায়গায় টোন হবে যখন আমি বলবো ফোনটা বলবো জাম্পার করো হ্যাঁ জাম্পার করবে আমি যখন বলবো জাম্পার ওপেন করো হ্যাঁ ওপেন করবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন দেখেন গায়েস নিচে কিন্তু জাম্পার করে রাখছে আমি এখন এটাকে টোনে দিয়ে রাখছি দেখেন দিয়ে রাখলে শর্ট কানেকশন করলে সাউন্ড হয় দেখেন এই দেখেন শর্ট কানেক্ট দুটো একসাথে করলে সাউন্ড হচ্ছে একটা দেখেন
আবার দুটো একসাথে ডিসকানেক্ট করে দিলে সাউন্ড আর হয় না। আর নিচে কিন্তু জাম্পার করে রাখছে, মানে দুটো একসাথে করে রাখছে। আমি এখানে লাগালে দেখেন সাউন্ড হবে। এই দেখেন দেখেন আমি তো উঠাই নিলে কিন্তু বদ্ধ হয়ে যাচ্ছে। আমি কিন্তু করে এখন ফোন দেওয়া বলবো জাম্পারটা খোলার জন্য।